পশ্চিমবঙ্গের বাইরে থাকনেওয়ালা বান্দা, আমরা সব পশ্চিমবঙ্গের বাইরে থাকি, প্রচুর মানুষ। তো তা আমরা মোটামুটি কিছুকে সব প্রায় পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যে দেখেছি কন্ডিশন, যে সব আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের বসবাস গ্রাম সাইডে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাইরে যেখানে থাকি বেশিরভাগ শহরে থাকি। তো সেই শহরাঞ্চলে মানুষজনদের দেখেছি কাজকর্ম ছাড়া আদার্স কোনো দিকে ধ্যান নেই। তারা কাজকর্ম করে এবং ভোট এলে ভোটের সময় বুঝতেও পারা যায়নি যে ভোট হচ্ছে বলে। কিছুদিন টুকটাক অল্প স্বল্প প্রচার মিছিল টিছিল হলো, কিন্তু রাস্তাঘাটে রাস্তার মোড়ে কোনো জায়গাতেই রাজনৈতিক পতাকা বেঁধে একদম রাস্তাকে নোংরা করার মতো পরিস্থিতি কোনো জায়গায় দেখিনি, এক আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া। তাতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের গ্রাম সাইডের রাস্তাঘাটই হোক বা রাস্তার মোড়ই হোক, যেখানেই হোক, সব জায়গায় দেখবেন সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আরও কী সব দল আছে, সমস্ত দলের পতাকা, ঝান্ডা, কত মানে এক একটা মিনিমাম পতাকা 2 টাকা 5 টাকা হিসেব করা হয়, কয়েক শশো কোটি কোটি টাকাগুলো দিয়ে উড়িয়ে দেয়। এই টাকা যদি আজ মানুষের কাজে লাগাতো কত উপকার হতো, মানুষের আজ এই পরিস্থিতি হতো না পশ্চিমবঙ্গের বাইরে আসার জন্য। সেই সব দিকে ধ্যান নেই। পশ্চিমবঙ্গে কাজ নেই এটা বলতে পারবো না, পশ্চিমবঙ্গে কাজ আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কাজগুলোকে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের লোক দিয়ে উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, এমনকি মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গা থেকে সব লোকজন যে সব সেখানে কাজের জায়গাগুলো দখল করে বসে রয়েছে, আর পশ্চিমবঙ্গের মানুষের কাজ নেই। তারা সেইখানেতে তারা সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, ঘর বাড়ি সমস্ত কিছু সমস্ত করে ফেলেছে তারা পশ্চিমবঙ্গ। তারা অথচ তাদেরকে পরিষ্কার ক্লিয়ার হিন্দি ভাষায় কথা বলতে পারবে, তাদের এলাকাগুলোই হিন্দিভাষী হয়ে গেছে। তো সেই সব জায়গাগুলো গেলে মনে হবে না যে আপনি পশ্চিমবঙ্গের ভেতরে কোনো জায়গায় এসেছেন, মনে হবে যেন পশ্চিমবঙ্গের বাইরে চলে এসেছি, বিহার, উত্তরপ্রদেশ, সব জায়গায় মনে হবে। কারণ টোটাল সবাই, একটা দোকান যদি মুদিখানা দোকান থাকে সেও হিন্দিভাষী, একটা যদি সেলুন থাকে চুল কাটা সেটাও হিন্দিভাষী, বা একটা পান বিড়ি গুটকার দোকান সেও হিন্দিভাষী। তো মনে হবে এটা হিন্দিভাষী এলাকায় রয়েছে। কিন্তু এইরকম ধরনের বাংলাভাষী পশ্চিমবঙ্গের বাইরে কোনো এলাকা রয়েছে খুব কম দেখতে পাওয়া যায়। যেগুলো ছিল সেগুলোতে সব এখন টর্চার শুরু হয়ে গেছে, বাংলাদেশি খেদাও করে সেই সব এলাকা ভেঙে তছনছ করে দিচ্ছে। তো সেই সব জায়গাগুলো আর যদি দখলমুক্ত থাকতো তাহলে পশ্চিমবঙ্গের বহু মানুষ সেখানে কাজ করতে পারতো, তাদেরকে বহু মানুষকে পশ্চিমবঙ্গের বাইরে এত হয়রানির শিকার হতো না। কিন্তু এগুলো পশ্চিমবঙ্গের আগের সরকার বা বর্তমান সরকার কারোরই কোনো ধ্যান নেই। উপরন্তু তারা স্পেশাল হিন্দি ভাষী লোকদেরকে দাঁড় করিয়ে সেখানে এমএলএ এমপি করিয়েছে তাদের সাপোর্টের জন্য। পশ্চিমবঙ্গের বাইরের যে যত রাজ্য রয়েছে প্রায় সমস্ত রাজ্যে সেই রাজ্যে সরকারি চাকরি করতে গেলে তাদের নিজস্ব ভাষা জানতে হয়। মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটে গুজরাটি, উড়িষ্যায় ওড়িয়া, সমস্ত জায়গায় সেখানকার আঞ্চলিক ভাষা শিখতে হয়, পড়তে হয়, তার মাধ্যমে পরীক্ষা দিতে হয়। অথচ আমাদের পশ্চিমবঙ্গে দেখুন প্রায় পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলের দিকে রেল স্টেশনের সমস্ত জায়গাতেই হিন্দিভাষী, টিকিট কাউন্টারে টিকিট কাটার লোক হিন্দিভাষী, ব্যাংকের ম্যানেজার হিন্দিভাষী। এগুলো কী সিস্টেম? এগুলো তো আজ পশ্চিমবঙ্গের একটা ওই বাংলা পক্ষ বলে একটা দল আছে, শুনেছি বা দেখেছি এসব এখনকার সোশ্যাল মিডিয়াতে, যদিও তাদের মোটিভ কি জানি না, কিন্তু তারা একটা জিনিস ঠিকই বলে যে একটা ডোমিসাইল সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা বেআইনিভাবে সেই হিন্দিভাষীদের হাতে তুলে দেওয়া হয়। আবার তার মধ্যে জড়িত সরকারের লোকেরাই টাকা পয়সা নিয়ে হোক বা যে কোনো সোর্সের মাধ্যমে তাদেরকে সেই কাগজটা দেয়।